যে নারী এই 5টি পাপ করবে তওবা করলেও ক্ষমা নাই, পরিবার ধ্বংস হয়ে যাবে, হতে পারে তার দুনিয়ার হায়াত কমে যাবে, দ্রুত মারা যেতে পারে। তো প্রিয় ভাই, প্রিয় বোন, আমি প্রথম একটি পাপের কথা বলবো। কোনো মহিলা যদি করবে, ইসলামে বিনা কারণে বিড়াল হত্যা করা কঠোরভাবে নিষিদ্ধ। এর জন্যে জাহান্নামের শাস্তির হাদিস রয়েছে। একটি বিড়ালের কারণে এক মহিলা জাহান্নামে গিয়েছিলেন, কারণ সে তাকে না খেয়ে পানি না দিয়ে বেঁধে রেখেছিল। তো প্রিয় বোন, কোনো জীবজন্তুকে কষ্ট দেবেন না, বিড়াল হোক পিঁপড়া হোক, পিঁপড়াকে পুড়িয়ে মারবেন না, এগুলির কিন্তু মাপ নাই। দ্বিতীয় যে আমলের কথা বলবো সেটি হলো শিরিক থেকে বাঁচবেন। কোনো মহিলা যদি, কোনো নারী শিরিক করে, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করে বা আল্লাহকে বাদ দিয়ে কাউকে বিশ্বাস করে, শিরিক করে, তাহলে এই পাপেরও কিন্তু ক্ষমা নাই, তওবা করলেও কিন্তু আপনার ক্ষমা নাই। কেন? শিরিক কঠিন জিনিস, এর চাইতে দুনিয়াতে বড় জুলুম নেই। ইন্না শিরকালা জুলমুন নাজিম, শিরিক সবচাইতে বড় অপরাধ। তো শিরিক ছোট বড় সব শিরিক থেকেই বাঁচতে হবে। 3 নম্বরে যে কথা বলবো সেটি হলো যে স্বামীর অবাধ্য হওয়া যাবে না, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। যদি শরীয়ত মোতাবেক, হাদিস কোরআন মোতাবেক আপনাকে কোনো কথা বলে, তো সেইভাবে আপনাকে চলতে হবে। এর কারণ হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, পিতার বাড়িতে যাওয়ার সময় অনুমতি প্রার্থনা করলে আপনি কি আমাকে আমার আব্বা আম্মার নিকট যেতে অনুমতি দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনুমতি দিলেন, আমি পিতামাতার কাছে চলে গেলাম। তো যখন আপনি মায়ের বাড়ি বা কোনো আত্মীয়র বাড়ি যাবেন, স্বামীর কাছে অবশ্যই অনুমতি নেবেন, অবাধ্য হয়েন না। অবাধ্য হতে গেলে আপনার নেকি করেও, তওবা করেও কোনো লাভ হবে না। 4 নম্বর হলো যে নারী সেন্ট ব্যবহার করে, মানে খুশবু আতর দিয়ে আপনার কি করে রাস্তায় চলাফেরা করে, এটা করা যাবে না। তওবা করলেও কিন্তু মাফ হবে না, কেন বারবার যদি করেন। তারপরে 5 নম্বরে যেটি বলবো সেটি হলো কৃতজ্ঞতা। স্বামীর কৃতজ্ঞতা যে স্বীকার করে না, নাশুকরিয়া করে, হাজার আছে তবু আপনি নাশুকরিয়া করেন, তো শুকরিয়া করতে হবে। আর বেশিরভাগ নারী এই কারণে কিন্তু কি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবাধ্য নাশুকরিয়ার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। তো এতটুকুন বলবো যে স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করবেন, শুকরিয়া আদায় করবেন, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবেন। আর কথা হলো স্বামীর সাথে সাথে রাগ করে ঘুমাবেন না, এটিও খুব বড় ধরনের অপরাধ। তো প্রিয় বোন, এতটুকুন আপনাকে বলবো, সম্মানিত দিনী বোন, এই 5টি পাপের কথা বললাম, যদি করে আপনি দুনিয়াতে করেন, তাহলে হায়াতও কম হবে, পরিবারও ধ্বংস হয়ে যাবে, শান্তি পাবেন না, সুখ পাবেন না। তো এইগুলি যদি করেন তাহলে হায়াতও কমে যেতে পারে, আর আখেরাতে তো তার জন্যে আপনাকে এই করলে জাহান্নামে যেতে হতে পারে। তো প্রিয় বোন, এতটুকুন বলবো, প্রিয় আপু, এই 5টি পাপের কাজ কখনো করবেন না, 5টি পাপের কাজ করবেন না। এই পাপ কাজ করতে গেলে তওবা করলেও ক্ষমা নাই। যত পারেন নেক আমল করেন, নেক কাজ করেন।